আর বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তাই আজ আম পোড়ার শরবত বানাচ্ছি। তাই প্রথমে আমি 4টে আমকে নিয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে এটাকে ধুয়ে নিলাম। এদিকে পুদিনা পাতা নিয়ে নিয়েছি, খুব হারা হারা তাজা একদম পুদিনা পাতা নিয়ে নিয়েছি, টাটকা। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, একটু জিরেকে ভেজে নেব। গোটা জিরেকে শরবতে জিরে ভাজা দিলে খেতে আরও টেস্টি হয় শরবতটা। আর গরমের দিনে তো আম পোড়ার শরবত বলারই কথা নয়, এতটাই খেতে ভালো লাগে। আর খেলে শরীর ঠান্ডা রাখে। তারপরে আপনার লু লাগবে না গরমের দিনে। তাই আম পোড়ার শরবত প্রতিটা মানুষকে খাওয়া দরকার। দেখুন আমার জিরে ভাজা হয়ে গেল বকতে বকতে। এদিকে আমি এবারে আমটাকে পুড়িয়ে নিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে পুড়িয়ে নেব। খুব ভালো করে পুড়িয়ে ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে যাবে, তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো দেখুন আমার আম পোড়াটা হয়ে গেল। প্রায় আমগুলোকে সব পুড়িয়ে নিলাম। এরপর আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব, ঠান্ডা হোক ততক্ষণ। এদিকে আমি একটা পাত্রে চিনি নিয়ে নিয়েছি, আন্দাজ মতো চিনি নিয়ে নিয়েছি শরবতের জন্য। আর এটার মধ্যে জল অ্যাড করে দেব। জলটাকে দিয়ে রেখে নিচ্ছি, ততক্ষণ চিনিটা সব আমার গলে যাবে। এদিকে আমি দেখুন ঠান্ডা হয়ে গেছে, খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ছেড়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমের ওই যে কুহু গেলা হয় ওটা সব বার করে নেব। তারপর এটাকে আমি গ্রাইন্ডারে গ্রেট করে নেব। তো সবগুলোকে আস্তে আস্তে সব ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু হাতেও মাখা যায়, কিন্তু আমি হাতে মাখছি না। হাতে মাখা সবাই খেতে পছন্দ করে না, তাই আমি হাতে মাখছি না। এটা গ্রাইন্ডারে করে নিচ্ছি, পেস্ট তৈরি করে নিচ্ছি। দানা দানা ভাব থাকবে না, হাতে করতে গেলে দানা দানা ভাব থাকে। তাই এটাকে আমি করে নিচ্ছি। এদিকে আমার হয়ে গেল, দেখুন আমি এবার এটাকে পেস্ট করে নেব। হয়ে গেল রেডি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। গুলাটা আমার হয়ে গেল। এরপর আমি আম বাটাটাকে সব দিয়ে দেব, আম পোড়াটাকে সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি, দেখুন এর মধ্যে এরপর দিয়ে দেবো পুদিনাটাকে আমি বেটে নেব। পুদিনা